আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিচ এভরিডে কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমি আমার নিজের স্টাইলে আপনাদেরকে আমি লাবড়া রান্না করে দেখাবো। তো কি কি উপকরণ লাগতেছে আপনারা দেখতে থাকেন। এখানে আছে আপনার পাঁচফোড়ন। আমি পাঁচফোড়নটা প্রথমে দিয়ে দেবো একটুখানি। এই যে বন্ধুরা একটুখানি আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো 3টা শুকনা মরিচ, দিয়ে দিব 3 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলো আমি একটু ভেজে নিব। ভেজে নিচ্ছি দেখেন। এটাতে লাবড়াতে বন্ধুরা পেঁয়াজটা পড়ে না, এটা আপনারা অনেকেই জানেন। আর আপনারা যারা পেঁয়াজ দিতে চান তো চিন্তা করবেন, যাদের পেঁয়াজটা দেন তাহলে আপনাকে অন্যভাবে দিতে হবে, পেঁয়াজটা পেস্ট করে দিতে হবে। আর যদি না দেন, দেই না সাধারণত, আমি জানি যে লাবড়াতে আপনার পেঁয়াজ ব্যবহার হয় না। আর এখন আমি দিতেছি একটু দেখেন আদা বাটা দিয়ে দিলাম। এর সাথে আমি একটু লবণ দিব, না হলে আপনার ছিটবে। লবণ দিলে আর ছিটে না বন্ধুরা। দিয়ে সামান্য একটু পানি দিব, একটু পানি দিলেই হবে, যেহেতু আদাটা ছিটতিছে সেজন্য আপনি একটু পানি দিয়ে দিলাম। লাবড়াতে আপনি আদাটা পরে, রসুনটা পরে না। তাও যদি কেউ দিতে মন চায় তাহলে দিতে পারেন, অসুবিধা নাই। তো আপনারা অনেকেই জানেন, যারা আপনারা হিন্দু তারা অনেকেই জানেন যে লাবড়াটা কিভাবে রান্না করতে হয়। আমি আদাটা একটু বেশি দিলাম বন্ধুরা, 1/2 চামচের মতো দিলাম আদাটা। এখন আমি দিব আপনার একটু মরিচের গুঁড়া, যাতে একটু ঝাল হয়। এই দেখেন 1/2 চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। আমি মশলাটা প্রথম কষাই নিব। আমি কিন্তু সবজি দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করব না। আমি আগে মশলাটা কষাবো, তারপরে আমি আপনার সবজিটা দিব। আমি বললাম না বন্ধুরা যে আমি আমার নিজের স্টাইলের মতো করে করে দেখাবো আপনাদেরকে। এ দিচ্ছি আপনার হলুদের গুঁড়া 1/2 চামচের মতো। এরপরে দিব আপনার ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা বন্ধুরা আমি এটা কিন্তু নিজে করেছি। আপনার হলো ধনে কিনে নিয়ে এসে আপনার শুকনো খোলায় ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম ধনে গুঁড়া। দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিই। সামান্য একটু পানি দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে দেখেন। মরিচের গুঁড়া আছে, হলুদ আছে, ধনের গুঁড়া আছে। দিয়ে দিব সামান্য একটু জিরে গুঁড়া। শুধুমাত্র খালি পেঁয়াজটা বাকি থাকলো বন্ধুরা। এই দেখেন জিরে গুঁড়ো আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। খালি পেঁয়াজটা বাকি থাকলো আর রসুনটা বাকি থাকলো। ইচ্ছা করলে আপনি চাইলে একটু রসুন দিতে পারেন, কিন্তু যদি মনে করেন যে না রসুনটা চলবে না, দিতে পারেন, না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিতে হবে যে কোনো বাধ্যতামূলক না, না দিলেও চলবে। আজকে আমার বন্ধু, আমার মনটা খুব খারাপ। আমার ছেলের স্কুল থেকে এক গার্জিয়ান ফোন করে অসম্ভব রকম আমার সাথে ঝগড়া করলো, যেটা করা উচিত না। বাচ্চাদেরকে নিয়ে বোকামি করবেন না। আপনাদের প্রত্যেককে আমি বলি, যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে কোনো ঝগড়াঝাটি করবেন না, কারণ আপনারা ঝগড়া করবেন, বাচ্চারা আবার ঠিক এক জায়গায় হয়ে যাবে, আর বড়দের মনে মনে আপনি বলমানিল্য হয়ে যাবে। এটা ঠিক না বন্ধুরা। আপনাদের যারা বাচ্চা আছে প্রত্যেকে আমি এই কথাটা বলতেছি, খালি আমার নিজের কথা বলতে তা না, যে বাচ্চাদেরকে নিয়ে ঝগড়া করাটা বড়দের আপনার উচিত না। এখন আমি দিয়ে দেবো, দেখেন এখানে আছে মিষ্টি কুমড়া, এখানে আছে আপনার বেগুন, আর আছে সিম, সেটা দেখালাম। এখানে আছে আপনার বাঁধাকপি, একটা টমেটো আছে, আছে হলো আপনার কাঁচা কলা। এই দেখেন আমি এই কয়েকটা সবজি নিয়ে নিছি এই লাবড়া রান্না করার জন্য। প্রথমে আমি মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া একটু ডুমো ডুমো করে কেটেছি, কারণ এটা গলে গেলে একদম বিশ্রী অবস্থায় গলে যায়, এটাকে আর ধরা যায় না। যাতে সবজিটা একটু আস্ত থাকে সেই জন্য এই কাজটা করেছি আমি। আর বাঁধাকপিটা আর ইয়াটা বন্ধুরা আমি সবচেয়ে পরে দিব। এখন আমি এর সাথে দিয়ে দেবো আপনার সিমগুলো, মিষ্টি কুমড়ার সাথে সিমটা দিয়ে দেবো। সিমটা একটু নরম হতে একটু সময় লাগে বন্ধুরা। আমি সিম দিতে দিতে আমার একটু গলাটা শুকিয়ে গেছিল, পানি খাওয়ার জন্য গেছিলাম, সেজন্য আমি ক্যামেরাটা অফ করে দিছি। এখন দেখেন আমি সিমগুলো সবটা দিয়ে দেবো। এই বেগুনের মধ্যে যতগুলো সিম ছিল আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সিমই আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি একটু পরে দিব, কারণ বেগুনটা নরম হইতে তেমন একটা সময় লাগে না, বেগুন নরম দ্রুত নরম হয়ে যায়। আর এর সাথে আমি কাঁচা কলাটা কিছুটা ভেজে নিয়েছি বন্ধুরা, তারপরে আমি দিয়ে দিব, কারণ কাঁচা কলাটা আপনার নরম হতে একটু সময় লাগবে। কাঁচা কলাটা আমি দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি দিব না, অল্প একটু দিয়ে দিলাম। এই 3টা সবজি আমি দিয়ে 2 মিনিট আপনি ঢেকে রাখবো।
আমি পার্ট বাই পার্ট সবজি দিব বন্ধুরা, খেয়াল করে দেখেন। আমি পার্ট বাই পার্ট দিব, কারণ আমি একসাথে দিচ্ছি না। কারণ একসাথে দিলে কোনো সবজি আপনার সিদ্ধ হবে, কোনোটা সিদ্ধ হবে না। এই জন্য পার্ট বাই পার্ট আমি দিতে থাকবো। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম বন্ধুরা। 2 মিনিট পরে ফিরে আসতেছি। 2 মিনিট পরে দেখেন কিছুটা গলে আসছে। এখন আমি দিয়ে দেবো বাদ বাকিগুলা। প্রথমে দিব আপনার বেগুন, যে বেগুনটা দিয়ে দিলাম। আমি একটু ডুমো ডুমো করে কেটেছি। বেগুনটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। এটা আবার একটুখানি আপনি এটার সাথে সিদ্ধ হতে দিব। এরপরে ছিল বন্ধুরা আলু, রিসাইকেলিং আলু, যেটা আমি সবসময় করে থাকি, সেটা আমি দিলাম। আমি কোনো কিছু নষ্ট হইতে দিই না বন্ধুরা। আপনারা যে যেরকম ভাবতে পারেন যে এই মহিলা কোনো কিছুই মানে ফেলি না বন্ধুরা, কারণ সবজির দাম এখন প্রচুর। 500 টাকা নিয়ে গেলে কোনো সবজি আসে না, দেখা যায় 2-3টা সবজি কিনলে আর কোনো বাদ বাকি সবজি কিনা যায় না। এই জন্য কোনো কিছু আমি ফেলতে চাই না। দিয়ে দেবো আমি সামান্য একটু পানি। বেগুনটা দেওয়ার পরে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখেন পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব। আর বাঁধাকপিটা সবার পরে দিব এই কারণে বন্ধুরা, কারণ বাঁধাকপিটা দেওয়ার সাথে সাথে আপনি গলে যাবে। আর গলে গেলে পানিটা ছেড়ে দিলে দেখা যাবে কি আর বাঁধাকপির কোনো অংশ আপনি দেখতে পাচ্ছেন না। এই জন্য আমি বাঁধাকপিটা সব শেষে দিব। ততক্ষণে যে মিষ্টি কুমড়া দেখেন অনেকটা গলে গেছে। একটু পানি দিয়ে দিলাম, বাস। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম বন্ধুরা। 2-3 মিনিট পরে দেখেন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো আপনার বাঁধাকপিটা। বেগুনটা দেখেন সিদ্ধ হয়ে আসছে। এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। ডুমো ডুমো করে কাটছি বন্ধুরা, ভালো করে দেখেন খেয়াল করে যে আমি বাঁধাকপিটা কিন্তু এই সাইজ করে কাটছি। কারণ বড় বড় করে না কাটলে আপনার জিনিসটা ভালো লাগবে না দেখতে, আর গলে যাবে। গলে গেলে তখন আরো ভালো লাগবে না। হয়েই আসছে, আর বেশিক্ষণ লাগবে না। তারপরেও আপনার এটাকে দিয়ে বন্ধুরা আমি আরো মিনিট 2 ঢেকে রাখবো, কারণ আমি পরপর আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা যারা বসে থেকে রান্না করবেন তারা তো বুঝেনি, আর যারা আমার মতো সরে যাবেন তারা অবশ্যই এসে মাঝখানে একবার এসে নাড়া দিবেন। আর আমি এই সুযোগে দিয়ে দেবো বন্ধুরা 5-6টা কাঁচামরিচ। এই দেখেন আমি মাঝখান থেকে চিড়ে রেখেছি, দেখেন এরকম করে চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। এমনি পাতাটা আপনার বাঁধাকপির পাতা যেহেতু আপনার গলেই যাবে, ওটা কিছু করতে হবে না। এর সাথে দিয়ে দেবো আমি টমেটোটা। এই দেখেন টুকরা করে কাটা টমেটো দিয়ে দিলাম। বন্ধুরা আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে রাখি। 1 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা। মিনিট খানেক পরে দেখেন সব গলে গেছে। এখন আমি একটুখানি পানি অ্যাড করবো এটার সাথে। সবজি এমনিতেই গলে গেছে, তারপরে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি, এই কারণে যাতে মশলাটা কষানো হয়ে যায়। আমি খুব পানি বেশি দিব না, অল্প একটু দিব। দেখেন কতটুকু দিয়েছি, কারণ অলরেডি সবই গলে গেছে কম বেশি। একটুখানি মশলাটা কষানোর জন্য আমি জিনিসটা দিলাম। পানিটা, যে বাঁধাকপিটাও আপনি দেখেন সফট হয়ে আসছে। বাঁধাকপি দিয়ে একটা রান্না আছে বন্ধুরা, আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আমি যেহেতু শুরু করেছি, তবে আপনাদের সামনে আমি যেটুকু জানি আমি প্রত্যেকটাই পার্ট বাই পার্ট শেয়ার করব আপনাদের সামনে। তো আসলে বন্ধুরা ওই যে বলে না কথায় যে নাচতে নাচতে নাচ শেখা হয়ে যায়, চলতে চলতে পথ শেষ হয়ে যায়, যেমন ওই রকমই অবস্থা। যে বন্ধুরা রানতে রানতে এখন আমার আপনাদের সামনে প্রত্যেকটা রান্না উপস্থাপন করতে আমার খুবই ভালো লাগতেছে। আর আপনাদের 2-1 জনের কমান্ডও পাই, খুব ভালো লাগে আমার, যে না আপনারা আমার রান্নাটা পছন্দ করতেছেন, আমাকে জানাচ্ছেন, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। যদি প্রশংসা করেন বন্ধুরা, আমার মন খুশিতে ভরে যায়, খুব ভালো লাগে। আর রান্নাটা তখনই ভালো লাগে যখন আপনাদের ভালোবাসাটা আমার সাথে থাকে, তখন আরো রান্নাটা ভালো হয়ে যায়। ওই যে বলে না বন্ধুরা, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ত্রিভুবনে আমার আপন জন। তুমি নাও না কাছে প্রিয় আমাকে, ভালোবাসবো ভালোবাসবো
ভালোবাসি তোমাকে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ত্রিভুবনে আমার আপনজন। বন্ধুরা, সেরকমই আপনারা এখন আমার আপনজন হয়ে গেছেন, কারণ আপনারা আমার প্রত্যেকটা রান্নায় আমাকে উৎসাহ করতেছেন। আমি দেখতে পাচ্ছি আপনারা আমাকে যতটুকু ভালোবাসেন, সেই ভালোবাসাটা আমি আপনাদের কাছ থেকে ধরে নিয়ে নিলাম। তো বন্ধুরা, এইটুকুই, আমি বেশি গাইতে পারি না, যেটুকু পারলাম সেটুকু গিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখন একে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। 2 মিনিট পরে দেখেন হয়ে গিয়েছে। আর আমি এই ধনে পাতাটা একটু দিয়ে দিচ্ছি। আপনারা যদি লাবড়াতে ধনে পাতা খেতে না চান, না দিবেন, কোনো অসুবিধা নেই। তবে আমি একটু ধনে পাতার সেন্টটা নিতে আমার খুব ভালো লাগে বন্ধুরা, সেজন্য আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু মাঝখানে একবার খুলে বন্ধুরা আমি বললাম যে আমি চলে যাই না, আমি এসে নাড়া দিই। তো আপনারা ওইভাবে নাড়াটা দিবেন আর দিয়ে দেখবেন যে লবণটা হয়েছে কিনা। তারপর আমি দেখলাম যে হয় নাই, তারপর আমি একটুখানি লবণ এটার সাথে মিশিয়ে দিয়েছি। তো আপনারা বন্ধুরা চেষ্টা করবেন এই কাজটা করতে। দেখেন কি সুন্দর স্মেল আসতেছে। এটা হলো বন্ধুরা আমার স্টাইলে লাবড়া। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে এটা করবেন, তাহলে বুঝতে পারবেন যে বন্ধুরা আমি কতটুকু করলাম, কতটুকু হলো। তো এখন আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো বন্ধুরা আমার লাবড়া, এটা হলো তেজপাতা দেখা যাচ্ছে। তো এই দেখেন সবটাই আছে, সাদা আছে, মিষ্টি কুমড়া আছে, এখানে কাঁচা কলা আছে, বেগুন আছে, টমেটো আছে, ভালো লাগতেছে দেখতে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আমার স্টাইলে। আমি যেটা করলাম সেটা আপনারা অবশ্যই একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না, কারণ আপনারা অনেকেই জানেন এই রান্নাটা। তবে আমি যেভাবে করলাম আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন। আর আমাকে লিখে জানাবেন বন্ধুরা, লিখে না জানালে আমি বুঝতে পারি না। তবে অনেকেই এখন কম বেশি আমার কমান্ডে লিখেন, এটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই অবশ্যই একবার ট্রাই তো অবশ্যই করবেন, কারণ আমার হাতে রান্না আমি যতগুলা আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনারা সেভাবে যদি একটু ট্রাই করেন, তাহলে প্রত্যেকের রান্না আমার রান্নার মধ্যে আপনারা পার্থক্যটা অবশ্যই বুঝতে পারবেন। এই লাবড়াটা আপনারা সবাই পারেন, কিন্তু আমি আমার স্টাইল, আমি আগেই বলেছি আমার স্টাইল আমি করে দেখাইছি। তো বন্ধুরা, দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখেন, তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেল এখনো যারা আপনার সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই করবেন, আর আমাকে লিখে জানাবেন। এটা আমি সবসময় আপনাদেরকে বলি, প্রত্যেকটা এপিসোডে আমি এই কথাটাই বলি। আর নতুন কোনো রান্না আপনাদের সামনে আমার উপস্থাপন করতে তো খুবই ভালো লাগে, যেটা আমি যখন যেটা আমার মাথা থেকে বের করি, যে আমি চিন্তা করি সকালে উঠে যে আজকে আজ কি রান্না করব, আপনাদের সামনে আমি কি উপস্থাপন করব, সেটা আমি চিন্তা করি। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর এখন যে সিজনটা যাচ্ছে বন্ধুরা, শীত, হালকা শীত না গরম, এরকম একটা ভাব ওয়েদার চলতেছে। তো এইটার সময় আপনাদের পানিটা বেশি করে খাবেন আর স্যুপ জাতীয় জিনিস খাবেন। বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, আর মশারি ছাড়া কেউ ঘুমাবেন না, কারণ এখন ডেঙ্গু প্লাস জ্বরের সাথে প্লাস ডেঙ্গুটা হয়ে যাচ্ছে। তো খুব সাবধান। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের বিদায় জানাই। আবার নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।